ভাই হিসেব কিতে বার করলাম না, এই জায়গায় সব টাকায় আছে। কালকে আমার জোন আসবে নে আর গাড়ি আসবে নে, ওরা এসে কাজগুলো কাটা শুরু করবে নে। ভাই টাকা যা দিছেন তাতে লস হয়ে গেল, আর একটু বাড়াই দিলে ভালো হতো। আরে ভাই শুক্রিয়া আদায় করেন, আপনার কি লস হয়েছে নাকি? আর আপনার লস হলি গাছগুলো কি আমারে দিতেন? ওই যা হয়েছে হয়েছে, আপনি দোয়া করে দেন দিন যেন আপনার এই গাছগুলোই আমি কটা ব্যবসা করতে পারি। আপনার গাছ হচ্ছে বাগানে 10টা, আমি আপনার টাকা দিয়েছি 3 লাখ। এরপরেও যদি কোন লস হয়ে যায় তাহলে কি হয় কোন দিন ভাই? আপনার কোনো লস নেই, লাভই হয়েছে। ভাই আপনি বাগানের গাছগুলো 40,000 টাকা বিক্রি করতে পারবেন, আপনার লস হবেন না। আর কয়টা টাকা বাড়াই দিলে ভালো হতো ভাই, মনটা নরম করেন। আরে ভাই আপনি তো হাই উতোষ করতেছেন কেন? আপনার যে টাকা দিছি এতে আপনার লস হবে না, আপনি শুক্রিয়া আদায় করেন দিন। ওরা না ভাই, গাছ কি এই ভাই নেছে? কি রে, তুই এই জায়গা কি করতে আসিস? না, দেখলাম যে আপনারা দুজন দাঁড়ায় পড়ে কথা করছেন, তা মনে করলাম এই ভাই গাছগুলো কিনেস। ভাই আপনার গাছগুলো তো মাশাল্লাহ 10 গ্রামের ভিতরে সেরা। আমি যত জায়গাতে গাছ কিনেছি এরকম গাছ আমি পাইনি ভাই। তা আপনি দামও কিন্তু এই জন্য ভালোই পাচ্ছেন। না ভাই, গ্রামের পরিবেশ বোঝেন তো, তারপরেও তো পরিচর্যা করতে পারিনি। যাক মাশাল্লাহ, আল্লাহ যা দেশে ভালোই দেশে। আমার দাদার হাতে লাগানো গাছগুলো। ও যাক, তাহলে তো মেলা ভালো ভাই। পুরোনো দিনের গাছ আপনার দাদার হাতে লাগানো। যাই হোক ভাই, কালকে আমার জোনেরা আসবে নে, কালকে গাছগুলো কাটা শুরু করবে। আচ্ছা ভাই ঠিক আছে। তা রানা ভাই, এই গাছগুলো বিক্রি করলেন কত? কত আর ব্যস্ত ভাই, 30,000 টাকা দিয়ে দিস। হ্যাঁ এই ছোট ভাই, গাছগুলো তো ফ্রেশ আর ভালো ভালো লগ আছে। ও হিসেব কিতাব করে ওই 3,30,000 দিয়ে দিছি। কি 3,30,000? আমার কাছ থেকে গাছগুলো কত দিয়ে কিনে শুনবেন? কিরে রাসেল, শুনলাম তোরা এই মেঘনি গাছগুলো বিক্রি করবি, তা বিক্রি করিস না কেন? ভাই বিক্রি করবো তো সেরকম পাঠি পাচ্ছি না তো। শোন, তোর আর টেনশন করা লাগবে না, আমাকে রানা ভাই আছে না, রানা ভাই রে পাঠাই দিবানে।